সরাসরি যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। গ্রাউন্ড জিরো থেকে গতকাল থেকে রিপোর্ট করছে পিঙ্কি। গতকাল সারা রাত যখন ভারতের বাহিনীর প্রবল দাপটে পাকিস্তান কোন ঠাসা পিঙ্কি ভাস্কর একদম গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করেছে। পিঙ্কি, এই মুহূর্তে আমরা খবর করছি যে সাতজন সন্ত্রাসীকে ঢোকানোর চেষ্টা করেছিল পাকিস্তান, তাদেরকে খতম করে দিয়েছি আমরা, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের পোস্ট ধ্বংস করে দিয়েছি। আর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমরা চেকপোস্টগুলো একের পর এক ক্রস করছি। আমরা সকালে একটি গ্রামে পৌঁছে গিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছি কিভাবে সিকিউরিটি একদিকে তাদের আগে থেকে ইন্ডিয়ান আর্মি কিভাবে গ্রামগুলোকে সুরক্ষিত করে রেখেছে এবং শেলিং এর আগেই গ্রামগুলোকে আগে থেকেই খালি করে রাখা হয়েছে। এবার আমরা অন্য আরেকটি গ্রামে গিয়ে পৌঁছবো, উড়ির আরেকটি গ্রামে গিয়ে পৌঁছবো এবং সেই গ্রামের ছবিও তুলে ধরবো। তুমি জানো এখানে যে মূল দুটি এলওসি রয়েছে, একদিকে কুপাড়া এবং আরেকদিকে উড়ি, এই দুটোর যে এই নিয়ন্ত্রণ রেখার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে হেভি শেলিং এবং মর্টার শেলিং চলছে, যার ফলস্বরূপ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আগে থেকেই কিন্তু এই গ্রামগুলোকে খালি করে মানুষজনকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে কার্যত ভারতীয় সেনার সঙ্গে পেরে না ওঠে ট্রাই সার্ভিস, যারা নৌসেনা, বায়ুসেনা এবং ভারতীয় সেনার সঙ্গে পেরে না ওঠে, তখন তারা কি করছে, নিরীহ মানুষ যে গ্রামগুলোতে থাকে সেগুলোর উপর সেলিং করছে। এবং অন্যদিকে আজকে সম্পূর্ণ কাশ্মীর জুড়ে একদিকে কিন্তু বলা যেতে পারে যে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। আবারও জানাচ্ছি যে এই মুহূর্তে ঘরকেও সুরক্ষিত রাখতে চাইছে ভারত, শুধুমাত্র শত্রুকে প্রত্যাঘাত করা নয়, পাশাপাশি ঘরের যারা নাগরিক রয়েছেন, যারা ঘরে থাকছেন, কাশ্মীর হোক, পাঞ্জাব হোক, দিল্লি হোক। আমি একটু বাঁ দিকটা দেখো, ডান দিকটা দেখাও কিশোরা। আমি যাচ্ছি, তুমি একের পর এক ছবি তুমি দেখতে পাচ্ছ। এক হচ্ছে এই কাশ্মীরের এই মুহূর্তে উড়ি যাওয়ার রাস্তায় কি ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম এবং একই সঙ্গে সামনে বারবার প্রত্যেকটা জায়গায় সিআরপিএফ কোথাও টহলদারি দিচ্ছে, কোথাও বিএসএফ টহলদারি দিচ্ছে। আমি একটু সামনেটাও দেখাবো। তুমি এক তো দেখছো ট্রাফিক জ্যামের ছবি, আমি ওয়াসিম একটু সামনে ছবি দেখো, সিআরপিএফ এর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। পরপর আমরা যে রাস্তা থেকে যাচ্ছি, উড়ির যে রাস্তায় যাচ্ছি, সেই পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তা জুড়ে সিআরপিএফ এর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা জায়গার মোড়ে কার্যত দাঁড়িয়ে রয়েছে বাহিনী। এক ফোঁটা কিন্তু মাছি গলবার পর্যন্ত ফাঁক নেই। আমি বাঁদিকের ছবিটা দেখতে পাচ্ছ কিশোরায় যে এই মুহূর্তে আমরা উড়ি যাওয়ার রাস্তায় রয়েছি। উড়ির আমরা তুলবাড়ি গ্রামের দিকে যাচ্ছি এবং সেই গ্রামে যাওয়ার রাস্তাতেও সিআরপিএফ এর মুভমেন্ট। সিআরপিএফ কেন শুধু বলবো, পাশাপাশি সিআরপিএফ এর মুভমেন্ট চলছে। বাহিনী সম্পূর্ণভাবে মুড়ে রেখেছে গোটা কাশ্মীরকে, যাতে কোনোভাবে কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয় এবং পাকিস্তানকে মুঁহতোড় জবাব দেওয়া যায়। এবং যে